রিচ আউট টু মি, এরকম না যে আমারই লোক আমারই প্যানেল, এরকম কিছু না। অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে আবারও যেন আয়ারল্যান্ডের বিপক্ষে এক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের পক্ষ থেকে ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। আর অপরদিকে এই সাইফ হাসানের কথার জোরেই যেন আবারও বাংলাদেশের জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সর্বকালের সেরা হাই হিটার পারফর্মার সাব্বির রহমান। হ্যাঁ দর্শক, তার এই বিস্তারিত জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর বেশ রীতিমতোই যেন ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখেছেন বাংলাদেশ। তবে এবার যেন আয়ারল্যান্ডের বিপক্ষে এমন এক একাদশ ঘোষণা করেছেন বিসিবি বস বুলবুল, যা কোটি কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে। যেখানে প্রথমে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা সাইফ হাসানকে। আর অপরদিকে সাইফ হাসানকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়ার পর থেকেই যেন লিটন দাসের পরিবর্তে আবারও সাব্বির রহমানকে দলে ফিরিয়েছেন তিনি। ঠিক রীতিমতোই যেন সাইফ হাসানকে দায়িত্ব দেবার পর থেকেই যেন সাব্বির রহমান ও সৌম্য সরকারকে দলে ফেরাবার জন্য অনেকটাই আকুতি মিনতি করতেও দেখা গিয়েছে এই সাইফ হাসানকে। তাই তো অবশেষে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে প্রথমবারের মতো দলে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। তো দর্শক, শেষ পর্যন্ত কি তাহলে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশের মধ্যে সাব্বির রহমান ও সৌম্য সরকার জায়গা পেতে চলেছে? বাংলাদেশ কি পারবে আয়ারল্যান্ডের মতো বড় শক্তিশালী দলকে হারাতে? তা আপনাদের কাছে কি মনে হয় দর্শক? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।